লোকালে সবাই কি গত ক্লাসের ইয়েটা প্র্যাকটিস করছিলেন? জি স্যার করছি। টেমপ্লেট বানানো দেখাইছিলাম। নুসরাত আলী ভাই কি করছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ নুসরাত ভাই। আমাদের ক্লাসে তো রিভিশন চলতেছে, কারণ আমি আগে থেকে ক্লিয়ার না হলে পরবর্তীতে করতে পারি না। আচ্ছা আচ্ছা স্যার সবাই স্যার বলতে থাকে তো আচ্ছা আগে ক্লিয়ারলি রিভিশন করতে হবে। আচ্ছা পরে উপেক্ষিত ল্যাব আছে, মানে এখনো রিভিশন কাজ চলতেছে। ধারাবাহিক ভাবে সবগুলো করতেছি তো এই কারণে। আচ্ছা, আতিকুল সাহেব আপনি কোন কি করলেন? আপনাকে আমাদের সবাইকে দেখান একটু আপনার কাজটা। স্যার আমি যে এইটা করছি। নিচে যান। স্যার আমি এই সবগুলো ইয়া করে মোশন অ্যাডভান্সে গিয়ে হুম হুম মোশন এফেক্ট দিয়ে সবগুলো। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এই তারপর স্যার এই যে এখানে আমার ফেসবুকে ইয়ে দিয়েছি, এখানে ক্লিক করলে সবসময় একটা ইয়ে ট্যাব তৈরি হবে, এখানে আমার ইয়েটা দেখ প্রোফাইল, এখানে আমি লিঙ্ক করে দিচ্ছি আর কি আমার ফেসবুক অ্যাকাউন্ট। হুম এটা ধরে স্টাইলে গিয়ে। আচ্ছা, স্কিলের যে প্রোগ্রেস বারগুলো দিছেন ওগুলো কি স্টিল নাকি ইয়ে করে জিরো থেকে আসে? স্যার এগুলো এই যে এটা স্টিল। না স্যার ওগুলো তো শুরু থেকে শেষ পর্যন্ত যায়। এই যে স্যার। হুম হুম। তারপর স্যার এই যে আচ্ছা এখানে ইয়ে নিচ্ছে একটা, এই যে আইকন ইয়ে, এখানে লোগো নিচ্ছি। কোনটা? এটা 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 করছি। এটা করছি, এটা দিয়ে কোনটা এলিমেন্ট এই যে হ্যাঁ ওইটা আমি সেন্টার করে দিয়েছি, সেন্টার করে দেখা সবগুলো। দুইটা কলাম এখানে। হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ আপনার ওইটা রাইট অনেক দূরে চলে গেছে, আপনি অ্যালাইনমেন্ট রাইট দেন। অ্যালাইনমেন্ট রাইট দিয়ে প্যাডিং দিয়ে দেন 5 করে।
দিলে তো হচ্ছে যে পিছনের তো মিলবে না, মানে সামন রাইট দিলে লেখা ছোট বড় আছে না, ডান পাশে সমান থাকবে না। হ্যাঁ, ডান পাশটাই সমান থাকবে, আর ওইটা এই পাশের এটা বাম পাশে সমান থাকবে। এটাও করা যায়, আপনি যেটা বলছেন ওইটা করলে আবার আপনার এদিকে বাম পাশে দিয়ে, বাম পাশে যদি প্যাডিং দিয়ে দেয় বেশি করে, তাহলে ডান পাশে চলে আসলো, বাম পাশটা আর কি সমান থাকলো। ওই দেখেন এখন কিন্তু বাম পাশে সমান হচ্ছে না, ইমেইলের সাথে দেখেন কিউটা আরো এই দিকে চলে আসছে। নর্মালি তো এই লেখাগুলো স্যার রাইট অ্যালাইনমেন্ট লেফটে দিয়ে লেফটে দিয়ে প্যাডিং দেন, লেফটে দিয়ে প্যাডিং বেশি করে দিয়ে দেন, তাহলে একটু এই পাশে এসে সমান হয়ে যাবে। আজকে কি বিষয়ে লিখবে? আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে আপনাদের এই ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে ব্যাকআপ, এসব বিষয়গুলো একটু দেখবো আর কি আমরা। এই যে আমার ল্যাপটপের স্ক্রিনটা গতকালকে থেকেই আপনার কালারটা আসতেছে যাচ্ছে, র্যান্ডমলি এরকম হচ্ছে আর কি। এইভাবে দিয়ে না, আপনি লিঙ্কে ক্লিক করেন, লিঙ্কটা তুলে দেন ডান পাশে, ডান পাশে যে লিঙ্কের চিহ্ন। আজকে আমরা আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটের যে সিকিউরিটি ইস্যুটা, আপনারা যদি এর আগে আমি আপনাদেরকে অনেকগুলো ওয়ার্ডপ্রেস ক্যাটাগরির মধ্যে দেখাইছিলাম যে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি একটা ইস্যু আছে, যে সিকিউরিটি নিয়ে অনেকে কাজ করে। এটা হচ্ছে কি আপনার একেবারে সিম্পল একটা বিষয়, কথা বুঝতে পারছেন কি না? লাইভ যে সার্ভারগুলো আছে ওখানে দেখবেন অনেকগুলো সাইট, অনেক সাইটই, যে কোনো একটা ওয়েবসাইটে যদি আমি ঢুকি, ধরেন একটা ই কমার্স সাইটে আমি ঢুকলাম, এই যে এখানে দেখেন সাইটটাতে যদি আমি ঢুকি, ঢুকার পরে দেখবেন যে উপরে একটা অপশন আসে এইচটিটিপি। এই যে এখানে দেখেন একটা সিকিউরিটি চিহ্নের মতো আসতেছে, হ্যাঁ, একটা লক লক দেখা যাচ্ছে, লক আইকন দেখা যাচ্ছে এখানে। তার মানে হচ্ছে গিয়ে আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটটা, মানে এটা যেই সাইটই হোক না কেন, এই সাইটটা হচ্ছে গিয়ে আপনার সিকিউরড একটা সাইট। হ্যাঁ, হ্যাঁ, এই সাইটটা এখন আমি যদি এই যে কপি করি এটাকে, ইউআরএলটাকে আমি কপি করি, কপি করলে দেখা যাবে যে এখানে শুরুতেই এইচটিটিপিএস নামক একটা প্রোটোকলের ইয়ে আছে এখানে। হুম, হাইপারটেক, আপনার এটাকে ট্রান্সফার প্রোটোকল বলা হয়। তো এই যে জিনিসটা থাকা মানে হচ্ছে কি আপনার সাইটটা সিকিউর, কথা বুঝতে পারছেন কি না? এই জিনিসটা যদি না থাকে তাহলে মানে আপনার সাইটটা সিকিউর না। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস সাইট বলেন, এটা কিন্তু একটা ওয়ার্ডপ্রেস সাইট, কথা বুঝতে পারছেন কিনা? ওয়ার্ডপ্রেস সাইট বলেন বা অন্য যে কোনো সাইট বলেন, সেটা সিকিউর কিভাবে করব আমরা, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। ধরেন এই যে দেখেন এই সাইটটাতে যখনই আমি ঢুকলাম, এখানে কিন্তু দেখা যাচ্ছে কি নট সিকিউর, globalsoftit.com, এটা কি সিকিউর না। কিন্তু এই ইয়াতে যখন আমি ইউআরএলটা দিয়ে ঢুকলাম তখন কিন্তু এটা দেখাচ্ছে সিকিউর। তার মানে হচ্ছে আপনার এই সাইটটার সিকিউরিটি উইক, এই সাইটটার সিকিউরিটি স্ট্রং, মানে হচ্ছে আপনার এখানে এসএসএল সার্টিফিকেট দেয়া আছে, এখানে এসএসএল সার্টিফিকেট দেয়া নেই। এই এসএসএল সার্টিফিকেটটা আমরা কিভাবে দিতে পারি সেই জিনিসটা আজকে দেখব। আমরা যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে হোস্টিংটা নেই, কেমন, তাদের ওখানে বাই ডিফল্ট হচ্ছে গিয়ে আমাদের এসএসএল সার্টিফিকেট অনেকের কিনে নিতে হয়, অনেকে হচ্ছে গিয়ে আপনার ফ্রি দেয়া থাকে, কথা বুঝতে পারছেন কি না? যাদের এখানে ফ্রি দেয়া থাকে, এসএসএল যদি নাই দিল, হোস্টিং প্রোভাইডার আপনাকে এসএসএল দিল না, কিন্তু আপনার সাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইট, সেক্ষেত্রে আপনার এই ওয়ার্ডপ্রেস সাইটকে সিকিউর করার জন্য প্লাগইনস আছে, কথা বুঝতে পারছেন কি না? প্লাগইনসের মাধ্যমে আপনি সেই কাজটা করতে পারেন। আমি আপনাদেরকে দেখাই, আপনাদের ইয়াটা কি যেন ছিল,
আপনাদের যেটা করছিলাম আমি, এটা ছিল হচ্ছে গিয়ে blog.mitsubishi-eng.com, এই সাইটটা করছিলাম আপনাদের জন্য, তাই না? এটা অলরেডি আমি কাজ করে ফেলছি, এটা সিকিউর দেখাচ্ছে। এই যে দেখেন, এখানে অলরেডি আমি SSL ইনস্টল করে ফেলছি। কেমন? এটা সিকিউর দেখাচ্ছে। যদি এভাবে আমরা করতে না পারি, মানে SSL যদি আমাকে হোস্টিং প্রোভাইডার না দেয়, সেক্ষেত্রে আমরা কি করব? এটার যে অ্যাডমিন প্যানেল আছে, WP অ্যাডমিন, অ্যাডমিন প্যানেলে গিয়ে আমাদের জাস্ট একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আচ্ছা, আমি দেখি প্লাগইনটা আবার ইনস্টল করা আছে কিনা। না, ও আছে, এটাও ইনস্টল করা আছে। আচ্ছা, এটা বাদ দিই, অন্যটাতে যাই। এটা দেখি, এটাতে গতকাল কাজ করা হয়েছে। এটার মধ্যেও তো করা আছে। আচ্ছা, আপনাদের কি করতে হবে, সিম্পল কাজটা আমি দেখাই দিই। এই যে এখানে প্লাগইনসে যাবেন, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ দিবেন। অ্যাড নিউ, এখানে একটা প্লাগইন আছে আপনার সিম্পল। সিম্পল লেখা দেখা নেই, শুধুমাত্র SSL লিখে সার্চ করবেন। এই যে দেখেন, রিয়েলি সিম্পল SSL। এটাকে শুধুমাত্র আপনি কি করবেন, এখানে ইনস্টল নাও দিয়ে তারপর অ্যাক্টিভ করে দিবেন। জাস্ট এইটুকুই কাজ। যদি আপনার SSL প্রোভাইড না করে হোস্টিং প্রোভাইডার, সেক্ষেত্রে আপনি প্লাগইনসটা দিয়ে দিতে পারেন। জি, SSL হচ্ছে গিয়ে আপনার সিকিউরিটি সকেট লেয়ার। কেমন? আপনি যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে আপনার হোস্টিংটা নিছেন, সে আপনাকে বাই ডিফল্ট তার সাইটের মধ্যে SSL সার্টিফিকেট ইনস্টল করার জন্য একটা ওয়ে দিয়ে দিবে ফ্রিতে। যদি না দেয়, সেক্ষেত্রে আপনি আপনার সাইটে এসে, ওয়ার্ডপ্রেস সাইট যদি হয়, সেক্ষেত্রে আপনি এসে এই প্লাগইনসটা ইনস্টল করে নেবেন। প্লাগইনসটা ইনস্টল করে আপডেট দিয়ে দিবেন, দেন দেখবেন যে আপনার সাইটটা সিকিউরড হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? আর যদি আপনার অন্য সাইট হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, এই যেমন হচ্ছে গিয়ে এই সাইট ছাড়া অন্য যে কোনো সাইট, ওয়ার্ডপ্রেস সাইট ছাড়া অন্য যে কোনো সাইটের ক্ষেত্রে আপনার ওই হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে SSL সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে। কেমন? ওটা ওদের কোথায় পাবেন? এটা এটা পাবেন হচ্ছে এটা সি প্যানেলে, এই যে সি প্যানেলে এসে আপনার দেখবেন সফটওয়্যার সিকিউরিটি একটা অপশন আছে, ফাইলস, ডাটাবেস, ডোমেইন, ইমেল, ম্যাট্রিক্স। এই যে সিকিউরিটি, এই সিকিউরিটিতে এসে এখানে দেখেন SSL TLS, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটাতে আমার যেহেতু SSL ইনস্টল করা হয়ে গেছে, এজন্য এটা দেখাচ্ছে। এখানে ক্লিক করার পরে সাথে সাথে দেখবেন যে আপনার যতগুলো ডোমেইন সাবডোমেইন আছে, সেটার একটা লিস্ট আছে, লিস্ট চলে আসবে। আর এখানে আপনার SSLটাকে ইনস্টল করার একটা অপশন আসবে। কথা বুঝতে পারছেন কিনা? তখন আপনি কি করবেন, ওগুলোকে চেক করবেন, সব অল চেক দিয়ে জাস্ট SSLটাকে ইনস্টল করে দিবেন।
দেন ভিতরে দেখবেন যে আপনার এটা ইনস্টল করার অটো সার্টিফিকেটটা অটো হয়ে যাবে আর কি, কিছু কোড আসবে সেটা অটো হয়ে যাবে, জাস্ট আর কিছুই না। সিম্পল শুধু আপনি এই অপশনে এসে সিলেক্ট এটাকে ইনস্টল করে দিবেন। হ্যাঁ সবগুলো আমি আপনাদের এই যে এটা কিন্তু একটা সাবডোমেন ছিল, এটা না, আপনাদের যেটা আমি ওদিন করাই দিয়েছিলাম, এই যে হ্যাঁ ব্লগ যেটা করাইছিলাম আর কি, এটা কিন্তু সাবডোমেন, এটাও কিন্তু সিকিউর। এখন দেখেন এটাও কিন্তু সিকিউর। আপনার ওখানে যত ধরনের ডোমেন সাবডোমেন থাকবে সবগুলোই সিকিউর করতে পারবেন আপনি। কথা বুঝতে পারছেন কিনা? এই গেল আমাদের মানে সিকিউরিটির ইস্যুটা। আপনারা দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে প্লাগইনস ইউজ করে, আর একটা হচ্ছে গিয়ে আপনার এসএসএল সার্টিফিকেট ইনস্টল করে। আপনার যদি এসএসএল এর কোনো ওয়ে না থাকে, যে হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে নিছেন, তাহলে আপনি ফ্রিতে এই প্লাগইনসটা পেয়ে যাবেন। আর যদি সাইটটা আপনার ওয়ার্ডপ্রেস না হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এসএসএলটাকে ইনস্টল করতে হবে। ধরেন সিম্পলি আমি যদি অ্যাডমিন প্যানেল এখানে ঢুকতেই না পারি, ড্যাশবোর্ডে ঢুকতে না পারলে তো আমি প্লাগইনটাকে ইনস্টল করতে পারবো না। ইনস্টল করতে না পারলে, ওই প্লাগইনটা যদি না থাকে, তাহলে সাইটটা আমি কিভাবে রিকভারি নিব? ওই তো স্যার ফাইল ম্যানেজার থেকে ওই যে ওয়ার্ডপ্রেসের যে হ্যাঁ এগুলো আমি ব্যাকআপ দিতে পারি। দেন হ্যাঁ, যারা না জানে তাদের জন্য তারপর ডাটাবেস থেকে ডাটাগুলো এখানে এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট করে শুরুতেই কি করতে হবে, আমাদের ফাইল ম্যানেজারে যেতে হবে। আমি যদি এই সাইটটাকে ব্যাকআপ দিতে চাই, আমি ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে গিয়ে ধরেন আপনার এই যে এটাকে ডিলিট করে দেওয়ার পরও কেন এটা থাকতেছে, ফাইল ম্যানেজারে গিয়ে ধরেন আমার এই যে সাইডের ফোল্ডার হচ্ছে এটা blog.mitsubishi-eng.com, সাবডোমেনের ভিতরে আমি এটা রাখছি। এই টোটাল ফাইলটাকেই আমি কি করব, রিকভার করব। এখন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এর ভিতরে ফোল্ডারের নাম দিলাম হচ্ছে কি আপনার ব্যাকআপ। ফোল্ডারের নাম ব্যাকআপ। ফোল্ডারটা আমি ক্রিয়েট করলাম। দেন হচ্ছে কি আপনার সবগুলোকে অল ফাইল, যতগুলো ফাইল আছে সিলেক্ট করে ব্যাকআপটা, আর হচ্ছে কি আপনার সিজিআই বিন, যেটা বিন ফাইলটা, আর হচ্ছে ব্যাকআপ ফাইলটাকে অফ রাখলাম। দেন এই প্রত্যেকটাকে আমি কপি করে, সবগুলোকে আমি এখান থেকে কপি করলাম। কপি করে এই যে ব্যাকআপে আমি পেস্ট করে দিব এখানে। এখন দেখেন ব্যাকআপে যদি আমি যাই, তাহলে আমার সবগুলো ফাইল ব্যাকআপে চলে আসছে। এখন এই ব্যাকআপ ফাইলটাকে আমি কি করব, এক্সট্রাক্ট করে এখান থেকে ডাউনলোড করে নেব, সরি কম্প্রেস করে। ব্যাকআপ ফাইলটাকে আমি কম্প্রেস করব, এই যে জিপ, ওকে। দেন আমার এখানে এই যে দেখেন ব্যাকআপ ডট জিপ, এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। আর 28 মেগাবাইট, একেবারে পিকচার টিকচার সহ সব কিছু মিলায় হচ্ছে 28 মেগাবাইট। এখন আমার তো ফাইলগুলো ডাউনলোড হয়ে গেল, ফাইলগুলো আমি ব্যাকআপ নিলাম। ডাটাবেসটা আমি কোত্থেকে ব্যাকআপ নিব? ডাটাবেসটা নিব হচ্ছে গিয়ে আপনার ডাটাবেস অপশনে গিয়ে পিএইচপি মাই অ্যাডমিন যে অপশনটা আছে, এখানে যাব। এখানে গিয়ে ডাটাবেসটাকে আমার সিলেক্ট করতে হবে। দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু একেবারে লোকালের মতোই। ডাটাবেস হচ্ছে আমার এটা mitsubishi_blog। এই ডাটাবেসটা এখানে সিলেক্ট করার পরে আমি এটাকে এই যে এক্সপোর্ট একটা অপশন আছে, এক্সপোর্ট করব এখান থেকে। এখানে দেখেন দুইটা অপশন আসছে, একটা হচ্ছে কুইক ডিসপ্লে অনলি দ্য মিনিমাল অপশন। আমি এটা দিব না, আমার এখানে কাস্টমস যতগুলো আছে আমি সবগুলোকে নিব এখানে। কথা বুঝতে পারছেন কি না? তো আমি ফরম্যাট চুজ করে রাখবো এখানে, এসকিউএল ফরম্যাট। এই যে
এখানে বাই ডিফল্ট স্কেল ফরম্যাটেই এখানে চুজ করা থাকবে। দেন আমি এখানে আর কিছুই দেওয়ার দরকার নাই। আপনার যদি ডাটাবেজের নেম আপনি আপনার মতো করে দিতে চান তাহলে এখানে চেঞ্জ করতে পারেন, আমি সেটাও করব না, যেভাবে আছে সেভাবেই আমি এটাকে এক্সপোর্ট করে নিব। জাস্ট এখানে এসে গোতে ক্লিক করব, আমার ডাটাবেস এক্সপোর্ট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? এই যে ব্যাকআপটাও চলে আসছে আমার। তো ব্যাকআপটা এখনও ফুললি ডাউনলোড হয় নাই, ফুললি ডাউনলোড হইলে আমি এখান থেকে আমার যে ব্যাকআপটা চলে গেছে, ব্যাকআপ তো আমি ডাউনলোড করতেছি, এই ফাইলটা আমি ডাউনলোড করে করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি এখান থেকে। এটার তো আর দরকার নেই, টোটালি ডিলিট করে দিলাম এখান থেকে। তারপর হচ্ছে কি আপনার এই যে জিপ ফাইলটাও আমি ডিলিট করে দেব। এটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেলে আমি জিপ ফাইলটা এখান থেকে ডিলিট করে দেবো। এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি ব্যাকআপ নেওয়া। কথা বুঝতে পারছেন কি না? এই ধরনের কাজ অনেক। হ্যাঁ বলেন। না হয়নি এখনো, হইলে আপনার এই যে এটা এটা ক্লিয়ার হয়ে যাবে আর কি একেবারে। শো ফোল্ডার করলে তো আসবে, কিন্তু এটা এখনো আপনার ইয়েতে আছে, ডাউনলোড কমপ্লিট হয়নি। শো ফোল্ডারে আসবে। এই গেল হচ্ছে কি আপনার ম্যানুয়াল সিস্টেমটা। কথা বুঝতে পারছেন? আরেকটা সিস্টেম হচ্ছে আপনার প্লাগইনস দিয়ে, কখন ভাই যেটা বললো আর কি। অনেক ক্ষেত্রে আপনাদের প্রবলেমে এটাতেই পড়তে হয় যে ওই বায়ার আপনাকে, ও যদি জানে যে প্লাগইনস দিয়ে করতে হয়, সেক্ষেত্রে আপনাকে বলে দিবে যে আমার করে দেন, প্লাগইনস দিয়ে করা যায় কিনা। অথবা সে যদি নাই জানে তখন আপনার এইভাবে সি প্যানেল দিয়ে করতে হবে, সি প্যানেলের আইডি পাসওয়ার্ড নিয়ে তারপর কাজ করে দিতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এই গেল। তাহলে আমাদের দুইটা টপিক আজকে দেখা হলো। সিম্পল একটা প্লাগইনস, অ্যাড নিউতে ক্লিক করেন। আপনি সরাসরি ব্যাকআপ লিখে সার্চ করলেও প্লাগইনসটা চলে আসবে। অথবা আপনি আপড্রাফট লিখে সার্চ করলেও প্লাগইনটা চলে আসবে। এই যে এই প্লাগইনসটা, আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইনস। কেমন? এটাকে ইনস্টল করে এখান থেকে আপডেট দিয়ে নেবেন। এখন আমি প্লাগইনটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। কেমন? প্রেস হিয়ার টু স্টার্ট। এখন এখানে দেখেন সিম্পল একটা অপশন চলে আসছে, এখানে ব্যাকআপ নাও। ব্যাকআপ নাও এখানে ক্লিক করলেই আপনার সাইটটা ব্যাকআপ হয়ে যাবে। করে দিচ্ছি ব্যাকআপ নাও। আমার সাইটটা ব্যাকআপ হচ্ছে। কেমন? মানে এই মুহূর্তে যতটুকু পর্যন্ত ছিল ব্যাকআপটা আমার হয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন আমার ব্যাকআপ ডেট, কখন ব্যাকআপ হয়েছে এটা চলে আসছে। এখান থেকে যদি আমি আবার রিস্টোর দিই, আমার যদি কোনো কিছু প্রবলেম হয়, সিম্পল ধরেন আমি কোনো একটা কিছু ঝামেলা হইলো, ঝামেলা কিভাবে হইতে পারে? আমার পেজের মধ্যে যাই, হোম পেজটা এডিটে যাই, ও এটা তো এলিমেন্টর দিয়ে করা। আচ্ছা যাই হোক,
এখানে কিছু একটা আমি চেঞ্জ করে দিই। blog.mitsubishi-eng.com এটাতে যাব ড্যাশবোর্ডে, ওইখানে গিয়ে এটাকে রিস্টোর করে দিব। রিস্টোর করে দিলে দেখবেন যে আমার এই যে ব্যাকআপ করা ফাইলটা ওটা অটোমেটিক্যালি চলে আসছে এখানে। সেটিংসে গিয়ে আমার এখানে যে ব্যাকআপটা নেওয়া ছিল, এই যে ব্যাকআপটা এখানে এসে রিস্টোর করে দিব আমি। রিস্টোর হচ্ছে গিয়ে আপনার সব এখানে যা আছে সব কিছুই আমি কি করব, আমার সব কিছু রিস্টোর হয়ে গেছে। এখন আমি যদি ব্লকটাকে আবার ইয়ে করি, ব্লক ডট আচ্ছা, এটা হচ্ছে, এখনো হয় নাই, কমপ্লিট হয় নাই। আচ্ছা, রিস্টোর সাকসেসফুলি। এখন আমার এটা যদি আমি সাইটটাতে যাই, দেখেন সাইটটা কিন্তু আবার চলে আসছে আগের মতো করে। আমি যে ভেঙে টেঙে দিছিলাম ওগুলো কিন্তু আর নাই এখানে, আমার সাইটটা আবার রিস্টোর হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, আপড্রাফট প্লাস যে প্লাগইনটা আছে এটাকে আমরা এখান থেকে ইনস্টল করে আমাদের অ্যাডমিন প্যানেলে সেখান থেকে আমি ব্যাকআপ রাখতে পারি। দেন এটা প্রয়োজন মতো আমরা পরে ইউজও করতে পারি। যদি বাই চান্স আমাদের অনেক সময়, জি জি, ব্যাকআপ নেওয়ার পর ডাউনলোড করা হ্যাঁ হ্যাঁ, এখানে ডাউনলোড করার অপশন আছে। তো ব্যাকআপ নেওয়ার পরে তো আপনি ডাউনলোড করতে পারবেন অবশ্যই। আমি জাস্ট এটাকে রিস্টোর করে দিছি, এজন্য রিস্টোরে আসছে। এটা ডাউনলোড করার অপশনও আছে। ড্যাশবোর্ডে যান, যে দেখেন এই যে প্লাগইনস, এই যে এটার সেটিংসে যান। সেটিংসে গিয়ে এখানে যেটা আপলোড ব্যাকআপ নেওয়া আছে, এই যে ব্যাকআপটার এখানে এটাকে ডাউনলোড করার অপশন আছে। দাঁড়ান, আদার সেন্স আছে নাকি মেবি? এটার সাথে সাথেই তো ছিল, এটা ব্যাকআপটা নেওয়ার সাথে সাথেই ডাউনলোডের একটা অপশন লিংক আসে এখানে। ওয়েট, ও এখানে আরও কিছু সেটিংস আছে যে আপনার এটাকে যদি আপনি শিডিউলার হিসাবে চালাইতে চান, যে আপনার সাইটটা মানে প্রতিদিন একটা ব্যাকআপ নেবে নির্দিষ্ট একটা টাইমে, প্রতিদিন 4 বার বা 3 বার ব্যাকআপ নেবে, সেটা আপনি করতে পারেন। আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়ান, আদার্সে যে উপরে লেখা ডাউনলোড মোস্ট রিসেন্টলি মডিফাইড, এই যে ডাউনলোড টু ইউর কম্পিউটার, ডাউনলোড করা যাবে এখানে। হ্যাঁ, এটাও এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর সেটিংসের যে বিষয়টা, এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে কি আপনার ম্যানুয়াল সেটিংস। আপনি প্রতি 2 ঘন্টা পর পর এটার আপডেট নিতে, ব্যাকআপ নিতে পারবেন। 4 ঘন্টা পর পর, 8 ঘন্টা, 12 ঘন্টা, ডেইলি নিতে পারবেন, উইকলি নিতে পারবেন। তারপর হচ্ছে কি আপনার মান্থলি নিতে পারবেন। আপনি যদি চান যে আমি প্রতিদিন একটা করে আপডেট নিব, এখানে ব্যাকআপ শিডিউল দিয়ে দিলেন আপনি 4 টাইম। ডাটাবেস ব্যাকআপ, আপনার ডাটাবেস ব্যাকআপটা হচ্ছে গিয়ে প্রতি 12 ঘন্টা পর পর নিলেন। এটা হচ্ছে গিয়ে ফাইল ব্যাকআপটা আর কি, যত ফাইল আছে সেই ব্যাকআপটা। আর হচ্ছে গিয়ে আপনার প্রতি 12 ঘন্টা পর পর ব্যাকআপটা নিলেন, নিয়ে এটাকে আপনি রেখে দিতে পারেন যে কোথায় আপনি রাখতে চান এখানে। ঠিক আছে, এখানে অপশন আছে, এফটিপি আছে, গুগল ড্রাইভ আছে। আপনি চাইলে আপনার গুগল ড্রাইভে ব্যাকআপটা রেখে দিতে পারেন, গুগল ড্রাইভ অ্যাড করে দিতে পারেন।
তারপর হচ্ছে আপনার এফটিপি ফাইল দিতে পারেন, ড্রপ বক্সে দিতে পারেন, অ্যামাজনে দিতে পারেন, যে কোনো জায়গায় আপনি জিনিসটাকে ব্যাকআপটা রাখতে পারেন প্রতি দিন বা হচ্ছে গিয়ে প্রতি 4 ঘন্টা 2 ঘন্টা পর পর ডাটাবেজের ব্যাকআপও নিতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনের ব্যাকআপটা নিতে পারেন, কারণ অ্যাপ্লিকেশনের খুব একটা বেশি চেঞ্জ হয় না, চেঞ্জ তো হয় মূলত ডাটাবেজে, কন্টিনিউয়াসলি ডাটাবেজেই চেঞ্জ হয়। ডাটাবেজের ব্যাকআপটা আপনি প্রতি 12 ঘন্টায় একবার নেন। আর হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনের ব্যাকআপ ডেইলি না নিলেও চলে, আপনি ডেইলি না নিয়ে উইকলি বা মান্থলিও নিতে পারেন। অ্যাপ্লিকেশনটা খুব বেশি একটা চেঞ্জ হয় না, চেঞ্জ তো হয় ডাটাবেজের ভিতরেই। আচ্ছা, এই গেল আমাদের ব্যাকআপের ওয়ে। ব্যাকআপ কিন্তু আমরা দুইভাবেই করতে পারলাম, ম্যানুয়ালি করে নিলাম, মানে পুরোটাই আমি ডাউনলোড করে নিলাম, আর প্লাগইনসের মাধ্যমে আমরা এখানে এসে এখান থেকে ড্যাশবোর্ড থেকেই আমি ব্যাকআপ নিলাম, ডাউনলোড করলাম, তারপর হচ্ছে কি আবার এখানেই প্রয়োজন অনুসারে আমরা রিস্টোর করে দিতে পারলাম। এখন কাজ করবে। ঘুরে কেন জানি আগেরটায় আসলাম। আপনি এক কাজ করেন, নিশ্চয় জানেন এখানে বাকি যে থিমগুলো আছে এগুলো রাখছেন কেন, এগুলো ডিলিট করে দেন, ডিটেইলে গিয়ে ডিলিট করে দেন, আপনার সাইট তো এমনিতেই স্লো হয়ে যাবে।